এখনো গৌর দেশ থেকে ভক্তরা, নবদ্বীপ থেকে ভক্তরা ঝালি সাজায় নিয়ে যায়, সেই পরম্পরা আজও চলছে। নিয়ে গিয়ে গম্ভীরায় গম্ভীরানাথ গৌরহরির স্মরণে দেওয়া হয়। সেখানে 3 জন বাহক সঙ্গে নিয়েছেন। এত 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 ভোগ্যদ্রব্য ঝালিতে সাজিয়েছেন, যেটা বহন করার জন্য 3 জন বাহকের প্রয়োজন। তারা সবাই সব সাজিয়ে নিয়ে গেছেন। গৌর দেশ থেকে যত ভক্ত ছিল সবাই গেছে, যার যা অন্তরে ছিল সবাই সব নিয়ে গিয়ে গৌরকে দিয়েছেন। গম্ভীরায় গৌরহরির সঙ্গে মিলিত হয়ে গৌরহরির কাছে সব সমর্পণ করেছে। কিন্তু গম্ভীরার দ্বারের এক পাশে দাঁড়িয়ে রয়েছেন কে? শ্রীধর, যার মোচাথর খান প্রভু। যখন নবদ্বীপে ছিলেন রোজ প্রভু তার কাছে যেতেন। আর শ্রীধর মনে মনে ভাবছেন, যে নিমায় নবদ্বীপে কাইরিয়া খাইত মোর ধন, জোর করে নিয়ে যেতেন, নিয়ে টিয়ে তার মূল্য দিতেন না। শ্রীধর বলতেন, প্রভু তুমি থোর মোচা নেবে, কলা নেবে, আজকে থোর, কালকে মোচা, কালকে কলা, এইভাবে রোজ নেবে, তার মূল্য দিতে হবে না? বলে, তুমি এত ধনী আর তুমি আবার মূল্য চাও? মর্কট দারিদ্র দেখাচ্ছ, কপট দারিদ্রতা দেখায়ও না, তুমি অনেক বড় ধনী। বলে, কি ধন আমার কাছে আছে? কিসের ধনী আমি? তুমি নিয়ে যাচ্ছ, তার ধন দাও না। বলো, ধন দিইনি। বললো, না, কই দিলে? বললো, ওই থোর মোচা নিয়ে আমি তোমার দিকে তাকাইনি। বললো, হ্যাঁ তাকিয়েছো। আচ্ছা, তোমার দিকে তাকিয়ে আমি হাসিনি? শ্রীধর বলল, হ্যাঁ হেসেছো প্রভু, এরপরেও কিছু চাও? শ্রীধর রোজ লুকিয়ে রাখতো, সব মোচাথর বিক্রি করতেন না, অপেক্ষা করতেন। যদি সব শেষ হয়ে যায়, যদি গৌর নিতে আসে, তাকে আমি কি দেব? আর গৌর নিয়ে গেলে সব বের করেন, তার আগে লুকিয়ে রাখেন যে আমার গৌর আসেনি। আবার তার সঙ্গেই ছলা করে কত দ্বন্দ্ব করেন। আর শ্রীধর এসেছেন। শ্রীধর দেখছেন রাঘব পণ্ডিত এত এত ব্যঞ্জন এনেছেন, আজকে আমার গৌর আর এই মোচাথর নেবে? গম্ভীরায় আমার জগন্নাথের 56 ব্যঞ্জন ভোগ হয়, আর কি গৌরের বদনে মোচাথর আস্বাদন হবে? গৌরের কি মনে আছে মোচাথরের কথা? এনেছেন সাত করে গৌরকে দেওয়ার জন্য, কিন্তু লুকিয়ে দাঁড়িয়ে আছেন দরজার পাশে। মনে মনে বলছে, প্রভু তুমি কি আমার আনা মোচাথর খাবে না? আমি দরিদ্র কাঙাল বলে, আমি উত্তম ভোগ আনতে পারিনি বলে তুমি কি আমার দ্রব্য গ্রহণ করবে না গৌর? আমি যে কাঙাল, পথের ধারে যা পাই তাই লয়ে রাখি তোমার জন্য। এই মোচাথর কি তোমার আস্বাদন আজ হবে না? হবে কি করে? এত ভক্ত এত কিছু এনেছে, এর কাছে এই মোচাথরের স্বাদ আর কি? এক পাশে দরজার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন শ্রীধর। হঠাৎ করে গৌর বলছেন, আচ্ছা সবাই এসেছে, আমার শ্রীধর আসেনি? কম্পিত চিত্তে দরজার পাশ থেকে কাঁদছে শ্রীধর। বলে, তুমি আমাকে মনে রেখেছো গৌর, এই আমার পরম প্রাপ্তি। দণ্ডবত নতি করি করজোরে রয়। শ্রীধর, তুমি আমার জন্য মোচাথর আনোনি শ্রীধর? শ্রীধর বলছে, আমার মোচাথরের কথা তোমার এখনো মনে আছে গৌর? দাও মোচাথর, দাও আমাকে। শ্রীধর বলছে, এইভাবে তো দেব না, যদি মনেই আছে যেমন করে নবদ্বীপে কেড়ে নিয়ে যেতে, আজকেও কেড়ে নিয়ে যাও, আজকেও আমার থেকে কেড়ে লও। শ্রীধরের হাত থেকে মোচাথর কেড়ে নিয়েছেন গৌর। নিয়ে মোচাথরকে ধরে বলছেন, শ্রীধর তোমার এই ভক্তিরসের মোচাথরের আস্বাদন
আমি কিছুতেই ভুলতে পারি না শ্রীধর। এর যে স্বাদ, এত দ্রব্য খেয়েছি কিন্তু তোমার মোচাথরের মতন আস্বাদন হয়নি আমার। কতদিন মনে মনে ভাবি যদি শ্রীধরের মোচাথর একটু খেতে পারতাম। আসলে কাঙালের ঠাকুর তো মোচাথর কচু এগুলি নিয়ে ভালোবাসে, কাঙাল আর কি দেবে বলো। তাই প্রভুর প্রিয় মোচাথর কচু এগুলো নিয়ে খায়, ভক্তি ভরে যায়, যে যা দেয় তাই খায়। কতদিন ভাবি শ্রীধর কেন আসে না একটু মোচাথর নিয়ে, কতদিন মোচাথর খাইনি শ্রীধরের। বলো শ্রীধর, অনেক তো খেয়েছি তোমার মোচাথর কেড়ে কেড়ে, কি বর চাও তুমি বলো। সবাইকে বরদান করেছেন গৌর, শ্রীধরকে বলছেন তুমিও চাও, কি চাও? বলে আমি কিছু চাই না গৌর। গৌরহরি বললেন চাইতে তো তোমাকে হবেই, সবাইকে দিয়েছি, তোমাকে কেন বাকি রাখবো বলো। বললেন তাহলে এই বর দাও, যেই নিমায় নবদ্বীপে আমার মোচাথর কেড়ে কেড়ে খেত, বললেন যেই নিমায় নবদ্বীপে কারিয়া খাইতো মোচাথর মোর, জন্মে জন্মে তার চরণে দাস যেন হই মোর। জন্ম জন্ম যেন তার চরণের আমি দাস হই, আমি যেন তার চরণে অনন্ত জন্ম ধরে দাস হয়ে যাই। এইটুকু কৃপা করো, সেই গৌরাঙ্গ যেন জন্ম জন্ম আমার থেকে এইভাবেই কেড়ে কেড়ে নিয়ে নিয়ে খায়। আমি যদি না দিতে চাই তবুও যেন আমার থেকে কেড়ে কেড়ে খায়, এইটাই আমার ইচ্ছা। আমরা তো পাপিষ্ঠ জীব, মূর্খ জীব, জ্ঞান নেই, তুমি ঈশ্বর ভগবান, তোমাকে ধাওয়ার মতি হয় না প্রভু। স্বজন বান্ধব এলে কত বিবিধ আয়োজন, কিন্তু ভগবানের ঘরে কি দিই আমরা বলো না, কি দিই ভগবানকে? যে ভগবান সব যোগাচ্ছে তার সেবাই কি দিই? আমাদের ভগবানকে দেওয়ার রতি হয় না। তাই শ্রীধর বলছেন শোনো প্রভু, জন্ম জন্ম সেই গৌরাঙ্গ যেন আমার কেড়ে কেড়ে এইভাবেই মোচাথর খায়। গৌরহরি বললেন শ্রীধর জেনে রাখো, এই মোচাথর আমার আজীবন পরম প্রিয় আস্বাদ্য হবে। তাই জন্য আজও প্রভুর সেবায় মোচাথর, কলা, কচু যা শ্রীধর এনে এনে বেচতেন, এটা পরম আস্বাদ্য প্রভুর। প্রভু বলেন ইহা বিহনে মোর সেবা পূর্ণ হয় না। এটা দরকার শ্রীধরের ভক্তি রস। তাই বলি প্রভু আমাদের তো দেওয়ার রতি হবে না, স্বজন বান্ধব খাওয়াইতে পারি ভুরি ভুরি, তোমার বেলায় তোমার ভোগ্য সদাই করি চুরি। ভগবানের সেবা দিতে গেলে অর্থের অভাব লেগে যায়। কি ভোগ দেব ভগবানের? এই জল বাতাসা, এই একটা ফল, এই হবে, আর কিছু দরকার নেই। কিন্তু বাড়িতে যদি পরিজন স্বজন বান্ধব আসে, তাকে উত্তম পাক করে খাওয়াই। হায় রে, এই দুই হাত স্বজনকে ভাওয়াইতে পারো ভরি ভরি, ভগবানের বেলায় করো এই হস্ত চুরি। ভগবানের বেলার সময় হয় না, যত তাড়াতাড়ি ভগবানের কাজ সারা যায়, এই তো জীবের গতি। তাই শ্রীধর বললেন তুমি কৃপা করো, জন্ম জন্ম ধরে যেন সেই গৌর কেড়ে কেড়ে খায় আমার এই ধর। তাই হইল, সব গৌরবাসীকে কৃপা করলেন প্রভু। 3 দিন বহি সেই রথযাত্রা, নেত্র উৎসব করি রথযাত্রায় গৌরাঙ্গ বাহির হলেন। রথযাত্রায় 7 সম্প্রদায় সাজিয়ে গৌরাঙ্গ নৃত্য করে রথ পাঠালেন। রথ ফেরত এলো, চাতুর্মাস্য ব্রত করলেন সমস্ত গৌরবাসীগণ লীলাচলে থেকে। এবার লীলাচলে থেকে লীলাচলের লীলা সমর্পণ করে সব ভক্তদেরকে বললেন, ভক্তগণ এবার তো তোমাদেরকে নবদ্বীপে ফেরত যেতে হবে। দেখো যারা আসে তাদেরকে ফেরত পাঠায়, কিন্তু সঙ্গে যে নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর এরা এসেছে, এরা তো থেকে যায়। কিন্তু প্রভু বলছেন আর কাউকে রাখবো না। একদিন কি জানি কি ভাব
গৌরের মনে হইল উদয়। একদিন গৌরের মনে যে কি ভাবের উদয় হইল, নিত্যানন্দকে নিয়ে নির্জন সমুদ্রের তীরে গমন করলেন। নির্জন সমুদ্রের তীর, সমুদ্রের স্রোতের গর্জন শোনা যাচ্ছে, কেউ কিছু বলে না, নিস্তব্ধ, সকলে নিস্তব্ধ হয়ে আছেন, কেউ কিচ্ছু বলছেন না। এখন কিছু পরে শ্রী গৌরাঙ্গ আমার বলছেন, নিতাই ভাই আমার, তুমি নবদ্বীপে ফেরত যাও। যেই মাত্র নিত্যানন্দ শুনেছেন প্রভু তাকে নবদ্বীপে ফেরত যেতে বলছেন, নিত্যানন্দ নিজের আর বুক বাঁধতে পারছেন না। একই কথা বলো গৌর, আমি নবদ্বীপে ফেরত যাব? হ্যাঁ, যে ভক্তিরস আস্বাদনের জন্য আমি এই গোরা অবতার হয়েছি, জগজ্জীবকে যে প্রেম দিতে আমি এসেছি, আমি তো লীলাচলে বাধা পড়েছি, তোমরাও যদি এখানে থাকো তাহলে জীবকে প্রেমকে দান করবে। নিত্যানন্দ বলছেন, সব ছেড়ে এসেছি তোমার সঙ্গ করতে, আর সেই তুমি আমাকে বলছো লীলাচল ছেড়ে চলে যেতে? প্রভু, তুমি কি জানো না তোমার জন্য আমি কি করেছি? বয়স যখন মাত্র 12 বছর, দ্বাদশ বৎসর, হারাই পণ্ডিতের রত্নধন, পদ্মাবতীর রত্নধন আমার নিত্যানন্দ। নাম ছিল কুবের। একজন আগন্তুক সন্ন্যাসী ঘরে এলেন, সেবাপরায়ণ হারাই পণ্ডিত অনেক সেবা করলেন, পদ্মাবতীও সেবা করলেন। তখন থেকেই নিতাইয়ের অন্তরে সাধু সেবার ভাব ছিল, অনেক সেবা করেছেন। কিছুদিন সেবা নিয়ে যখন সন্ন্যাসী যাবেন, হারাই পণ্ডিতকে একাকী ডেকে এনে বলছেন, শোনো হারাই, তোমার কাছে এক ধন চাইব, তুমি আমাকে দেবে? হারাই পণ্ডিত বললেন, যদি আমার কাছে সে ধন থাকে আমি সন্ন্যাসীকে কেন দেব না বলো? আমার যদি ধন হয় আমি অবশ্যই তোমাকে দেব। কি ধন বলো প্রভু? বলে, তোমার ওই সন্তানকে আমাকে দেবে? আমি তো সন্ন্যাসী, দেশে দেশে ঘুরে বেড়াই, কিছু নেই জ্ঞান, তোমার ছেলেকে দিলে পরে সঙ্গে রাখতাম। হারাই পণ্ডিত বললেন, পুত্র তো আমার থেকেও বড় ধন তার মায়ের, মায়ের কাছে তো বড় রত্ন হইল পুত্র, তাহলে মায়ের আজ্ঞা অনুমতির প্রয়োজন আছে, মাতৃ আজ্ঞার প্রয়োজন আছে। পদ্মাবতীর কাছে গিয়ে বললেন, পদ্মাবতী দেখো, মায়ের কাছে গিয়ে সন্তান চাইছে। জানো সন্ন্যাসী কি চাইছে? কি চাইছে স্বামী? সন্ন্যাসী তোমার পুত্রকে সেবার দক্ষিণা রূপে চাইছে। পুত্রকে সখন সেবার দক্ষিণা রূপে চেয়েছেন। পদ্মাবতী বলছেন, স্বামী, কে এমন জগতে ভাগ্যবান বা ভাগ্যবতী আছে যে নিজের সন্তানকে সেবায় লাগাতে পারে? আমাদের তো পরম ভাগ্য, সন্ন্যাসী আমাদের কাছে সন্তানকে সেবায় নেবে। বুকে পাষাণ বেঁধে পদ্মাবতী বলছেন, বেশ স্বামী, বলো, সন্ন্যাসীকে দিয়ে দেবো সন্তান মোরা। সেই 12 বছর বয়সে কি দরকার ছিল যাওয়ার আমার? সন্ন্যাসী এসে আমার মাথায় হাত দিয়ে বলছে, যাবে বাবা আমার সঙ্গে? কি দরকার ছিল গৌর আমার তখন যাওয়ার? সুখে ঘরে ছিলাম, কত কাছে তোমার ছিলাম, এক চক্রায় বীরভূমে চলে গেলাম ভারত ভূমিতে পরিভ্রমণে সাধুর সঙ্গে। কেন গিয়েছিলাম জানো? ভেবেছিলাম গৃহত্যাগ করলে একদিন তোমাকে খুঁজে পাবো, তাই সন্ন্যাসী বেশে ঘুরে বেড়ালাম দেশে দেশে, সব ছেড়ে দিয়ে তোমাকে খুঁজলাম, তোমাকে খুঁজে বেড়ালাম। কিন্তু প্রভু, তোমার জন্য এত কিছু ত্যাগ করে দেওয়ার পরে তুমি বলছো আমাকে নবদ্বীপে চলে যেতে, তোমাকে ছেড়ে? এটা কি আমি সহ্য করতে পারবো? তোমার কি মনে নেই, গোটা ভারতভূমি পরিভ্রমণ করেছি, বৃন্দাবনে গিয়ে শুনতে পেলাম আমার প্রাণের ভাই কানাইয়া এসেছেন নদিয়ার নবদ্বীপে।
মনে কি পড়ে না সেই দিন নন্দন আচার্যের ঘরে আমাদের মিলন হয়েছিল? আমি সন্ন্যাসী, তুমি গৃহী। ভেবেছিলাম সন্ন্যাসী হয়ে গৃহীকে আলিঙ্গন করব, লোকে কি ভাববে, কিন্তু লোক কিছু ভাবেনি। বুঝেছিল আমা বিহনে তোমার আর তোমা বিহনে আমার প্রাণ নাহি রয়। আজ সব ছেড়ে তোমাকে নিয়ে লীলাচলে এসেছি। তুমি দক্ষিণে গেছো, বৃন্দাবনে গেছো, বুকে পাষাণ বেঁধে রেখেছি যে তুমি আসবে ফেরত আবার, তাই জন্য ছিলাম। কিন্তু আজ তুমি বলছো লীলাচল ছেড়ে চলে যেতে, কি করে বক্ষ বাঁধিব আস্বাদন, মনকে কি করে সান্ত্বনা দেব বলো, কি করে নিজেকে আশ্বাসন দেব তুমি লীলাচলে থাকবে? মহাপ্রভু বলল, শোনো ভাই নিতাই, প্রাণীর ভাই আমার, আমরা তো জীবের জন্য দুই অবতার। আমরা যদি গৃহ ত্যাগ না করি, আমরা যদি জীবকে কৃষ্ণ না বলাই, আমরা যদি কেঁদে এই অনুভব জীবের প্রাণে না জাগায়, জীব অনুভব করবে কি করে? যাও না ভাই, নবদ্বীপে গিয়ে নবদ্বীপবাসী বঙ্গবাসীদেরকে ভক্তি দাও। দেখো আজকে সবই হারানোর পালা। রঘুনাথ দাস গোস্বামী হারাচ্ছেন, নিত্যানন্দ গৌরকে হারাচ্ছেন, সবাই হারাবে। কিন্তু আজকে এই শেষ দিনে আমাদের পরম প্রাপ্তি কি প্রাপ্তি বলো? লীলাচল ছেড়ে সেই গৌরাঙ্গ আসছেন, সেই নিত্যানন্দ আসছেন। কোথায়? আমাদের বঙ্গে। কেন? আমাদেরকে প্রেম দেওয়ার জন্য। এই তো আমাদের পরম প্রাপ্তি। তাও যদি আমরা নিতাই চরণে রতি না আনি, গৌর নামে নিষ্ঠা না আনি, তাহলে আমার হেন এমন অধম কীট আর কেউ নয়। তাই জন্য নিত্যানন্দ বলেন, বেশ আমি নদিয়ায় গেলে, আমরা এই লীলাচল ত্যাগ করলে যদি তোমার সুখ হয়, ভাই আমার বেশ, তোহা আজ্ঞায় ত্যাজিব লীলাচল। তোহা আজ্ঞায় ছাড়িতে পারি আপন পরাণ, তোমার আজ্ঞায় তো প্রাণ ছাড়তে পারি, লীলাচল আর কি? অবশ্যই ছাড়তে পারবো। বলে তোমার ভক্তি তো মূল না, তোমাকে প্রাপ্তি তো মূল না, তোমার ভালোবাসা প্রেমকে অন্তরে অনুভব করার যে সুখ, সেটাই জগৎজীবের কাছে মূল। ভক্তি জীবের কাছে মূল সারাৎসার। তাই জন্য গৌরহরি আমার নিত্যানন্দকে বিদায় দিলেন। শ্রীবাস এসে দাঁড়িয়েছেন পাশে, বলছেন, শ্রীবাস তুমিও লীলাচলে যাও। অনেক দিন হলো লীলাচলে প্রাণ ভরে এই যে হরিনাম সংকীর্তনের আস্বাদন, চাতুর্মাস্য ব্রত করেছ, জগন্নাথ দর্শন করেছ, অনেক হলো, এবার নবদ্বীপে তোমরা ফেরত যাও। বুড়ো অদ্বৈত বলছে, আর কতদিন প্রাণে বাঁচবো প্রভু তাও তো জানি না, যে দুটো দিন বাঁচবো সেই দুটো দিনও তোমাকে দর্শন করতে পারবো না। গৌরহরি বললেন, কেন অদ্বৈত? তুমি তো জানো যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিতে পাইবে মোরে আপন শ্রীহরি। নাম আর নামই যে অভিন্ন তত্ত্ব, নামেতে শ্রদ্ধ রতি রাখো, নিষ্ঠা রাখো। এই নাম আর নামই অভিন্ন তত্ত্ব। যাও আচার্য, তুমি শান্তিপুরের শান্তিকে পুনরাস্থাপন করো, কৃষ্ণ নামে আবার শান্তিপুরকে ভরিয়ে দাও, শান্তির পুনর্বহাল করো। অদ্বৈত বলল, সেটা কি আর মোদের বলে হয় প্রভু? তুমি যদি না করাও, আমার তো দিন শেষ হয়ে এসেছে, আর কয়দিন থাকবো? ঠিক আছে প্রভু, যেমন তোমার আজ্ঞা। সমস্ত গৌরবাসী বঙ্গবাসী ভক্তদেরকে, নবদ্বীপবাসীদেরকে বিদায় করে দিলেন গৌর, তোমরা ফেরত যাও। অন্তরঙ্গ লীলাচলবাসীদেরকে নিয়ে থাকলেন। গৌরবাসীরা আবার ভাবছেন, সত্যিই তো আমরা গেলে হয়তো গৌরের কষ্ট হবে। সেবকের সুখ কিসে? সেবকের সঙ্গ পাইলে তো সেবকের সুখ নয়,
সেবকের আজ্ঞা পালনেই সেব্যের সুখ হয়। সেবক কিসে সুখ পাবে? সঙ্গ পেলেই তো সুখ না, কিন্তু সেব্যের যদি আজ্ঞা পালন করা যায় তাহলেই তো পরমারাধ্য সুখী হবেন। তাই জন্য বলছেন, যা গৌরাঙ্গের আদেশ নির্দেশ তা পালন করতে হবে। গৌরাঙ্গেও আদেশ নির্দেশ যদি পালন করতে পারি তাহলেই তো গৌরাঙ্গের সুখ হবে, তবে তো আমার গৌরাঙ্গের আনন্দ হবে। আর যাতে মোদের গৌরাঙ্গের আনন্দ হয়, গৌরাঙ্গ যদি আমাকে ছেড়ে লীলাচলে থেকে সুখ পাই তাই পাক, আমি ওই নবদ্বীপে বসে বসে গৌর নাম জপ করিব আর দুনয়ন জলে ভাসব। সব নবদ্বীপবাসী চলে এলেন, গৌরহরি একান্ত আত্মগত হয়ে রইলেন। সঙ্গে নিলেন দুইজন অন্তরঙ্গ। গৌর বললেন, আর কোনো লীলাবিলাস হবে না। 6 বছর চলে গেল, বাকি রইল দ্বাদশ বৎসর। কি করলেন? স্বরূপ দামোদর আর রামানন্দ রায়কে সঙ্গে নিলেন। সবাইকে বিদায় দিয়ে নদিয়াবাসী বলছে, হ্যাঁ ভালো তো, এখন আমাদের গৌর সুখে থাকবে, আমরা তো আর কষ্ট দেব না। আমাদের মুখ দেখলে যে গৌরের কষ্ট হয়, আর তো কষ্ট নাই। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, এখন প্রভুর কালটা খুব সুখে কাটবে, আনন্দে কাটবে। চলো নবদ্বীপবাসী সবাই চলো, থেকো না, আমাদের গৌরের কষ্ট হবে। সব নবদ্বীপবাসী চলে গেলেন। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে প্রকাশ পায়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রি অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাবাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ দামোদর আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। আর প্রভু রাত করে ঘুমায় না, শেষ। গৌর বললেন, সুখের নিশি মোর শেষ হয়ে গেছে, আর ঘুম না। দিনে নিত্য কীর্তন, ঈশ্বর দর্শন। দিনের বেলা গৌরহরি আমার নিত্য করেন, কীর্তন করেন, জগন্নাথ দর্শন করেন। আর রাত্রি রায় স্বরূপ শনি রস আস্বাদন, ওই ব্রজ রস আস্বাদন করেন, ব্রজের মাধুর্য। কতকাল ব্রজহারা, কাহামোর ব্রজনাথ ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন বিনে কাঁদে মোর মন, একান্তে কাঁদে। সঙ্গ হয়েছেন প্রিয় সখী সহচরী, স্বরূপ দামোদর ললিতা রায় রামানন্দ বিশাখা। দুইজন মিলেও গৌরকে স্থির রাখতে পারে না। হা কৃষ্ণ বলি ভূমি গড়ি যায়, দিব্যক্রান্তি গৌরহরি স্থির নাহি পায়। সারা রাত ধরে গৌর আর স্থির থাকতে পারেন না। চিন্তা হয়, উদ্বেগ হয়, প্রলাপে সেই ব্রজ মহিমা গায়। কখনো কখনো ব্রজের মাধুর্য বিলাসকে স্বরূপ দামোদর গান করে করে শোনায়, গীত গোবিন্দের গান আদি শোনায়। তবু যদি প্রভুর একটু স্থির হয়, বলে গৌরকে আর কে স্থির করে? গৌর যে আত্মহারা হয়ে গেছে। সকাল হলে হা কৃষ্ণ বলে জগন্নাথ দর্শন করতে ছুটে যান। রোজ সকালে জগন্নাথ দর্শন করতে যায়। জগন্নাথের সকালের দর্শনটাকে বলা হয় বড় শৃঙ্গার দর্শন। বড় শৃঙ্গার দর্শন কেন? সারাদিন তো ভক্তরা সাজায়, ভক্তদের সাজে গৌরাঙ্গ জগন্নাথ ভগবান সাজে, তাই দর্শন হয়। কিন্তু প্রভাতে মঙ্গলার সময় যখন প্রভুর শয়ন বিঘ্নিত করে প্রভুকে জাগানো হয়, তখন দর্শন হয় কি জানো? সারাদিন ভক্তরা সাজায় তা দর্শন হয়, আর ভোরবেলা দর্শন হয় সারা রাত ধরে রাধারানী যেইভাবে আমার গোবিন্দকে সাজিয়েছে তাকে বড় শৃঙ্গার দর্শন বলে। প্রাণবধূকে যেমন করে সাজিয়েছেন রাই বিনোদিনী, প্রভাতে সেই শৃঙ্গার সবাই দেখতে যায়। উল্বাদ গীতে প্রভু ভূমে পড়ি যায়,
উল্লমাত আত্মহত্য হয়ে প্রভু ভূমিতে গড়ে যায়, স্বরূপ আর রামানন্দ মিলে তাহারে উঠায়। হেমন প্রকাণ্ড গৌরাঙ্গকে কে ধরতে পারে? ভূমি গড়াগড়ি যায় প্রভু, গৌর দর্শন করে, গৌর দর্শন করে, জগন্নাথ দর্শন করে, কৃষ্ণ দর্শন করে তার মনের যে ভাবক্রান্তি, অঙ্গের যে স্ফূর্তি, সেটা দর্শন করতে আবার দর্পণের সামনে যায় গৌরাঙ্গ। দর্পণ কে জানো? দর্পণ হলো শ্রী হরিদাস ঠাকুর, যিনি নিত্য নিত্য হরিনাম দিয়ে চিত্ত মার্জন করায়। শাস্ত্রে বললেন হরিনাম না করিলে চিত্তের মার্জন হবে না, তাই নিত্য নিত্য হরিনাম করে চিত্তের মার্জন যে করায়, সেই আমার হরিদাসকে দেখতে যায় রোজ প্রভাতে। এটা গৌরের নিয়ম হয়ে গেছে। গৌর হরি আমার সকালে উঠেই জগন্নাথ দর্শন করে আগে চলে যায় হরিদাসকে দেখতে, হরিদাসকে দেখা দিতে। বললে হরিদাসকে কি দেখা দিতে? না, নিজের স্বরূপটা দেখতে। আজকে এমন দর্শন হইল। রোজ যাই ছুটে ছুটে দর্শন দিতে। হরিদাস নিষ্কিঞ্চন ভাবে সেবা করছে, কাঁদছেন প্রভু মুহিন ছাড়। গোবিন্দ দাস আদি ভক্তরা প্রভুকে সবাই সহযোগিতা করছে, কিন্তু হরিদাস বললেন প্রভু মনটা যে কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। কেন? আজ গৌরাঙ্গের উন্মাদনা দেখে হরিদাস বললেন প্রভুর এই ভাব ভালো নয়, এইভাবে প্রভু বেশি দিন আর থাকতে পারবেন না মনে হয়। জগন্নাথ দর্শন করে হরিদাসকে দর্শন দিয়ে চলে যান সমুদ্রে স্নান করতে। স্নান করতে মধ্যাহ্ন করার জন্য জগন্নাথে যায়, জগন্নাথের ভোগ হয়, মহাপ্রভু প্রসাদ পায়। সেই প্রসাদ মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ গোবিন্দ দাস আমার হরিদাসকে এনে দেয়। কিন্তু আজকে যখন হরিদাসকে প্রসাদ দেবার জন্য গোবিন্দ দাস এসেছেন, এসে দেখছে আজকে হরিদাসের মনটাও ভালো নেই। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া আমার হরিদাসে দিতে আইলা আনন্দিত হইয়া। আনন্দ মনে এসেছে জগন্নাথের মহাপ্রসাদ দিতে, কিন্তু দেখেন হরিদাস প্রভু করিয়াছে স্বয়ং আজ মন্দ মন্দ করিতেছে তার সংখ্যা সংকীর্তন। সারা জীবন কি আর এইভাবে ভজন হবে গো? আজকে শরীরে বল আছে, সুযোগ আছে, এসে বসে বসে গৌর কথা সবাই শ্রবণ করছেন। গৌর কতদিন কৃপা করবে, কতদিনে সঙ্গ থাকবে কেউ বলতে পারি না। দেখো না, দেখতে দেখতে 7 দিনের এই অমৃত আস্বাদনের সঙ্গ আজ শেষ হয়ে যাবে। আবার যে কবে কোথায় ভক্ত সঙ্গে এমন আস্বাদন হবে, কবে যে হৃদয় মন গৌর নামে শীতল হবে, ততদিন তো থাকতে হবে। গোবিন্দ দাস দেখছেন যে হরিদাস ঠাকুর নাম জপ পূর্ণ না করে জলগ্রহণ করে না, তিনি শুয়ে আছেন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, আমার হরিদাস কহে আমি করিব লঙ্ঘন। আজ আর আমি প্রসাদ পাবো না গোবিন্দ। কেন? কেন হরিদাস? প্রভুর পাঠানো মহাপ্রসাদ তুমি পাবে না? কি হয়েছে তোমার? সংখ্যা কীর্তন মোর পরে নাহি, কেমনে খাইব? হরিদাস বললেন যে সংখ্যা ধার্য করেছিলাম, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করেন আত্মসেবন, সেবাদান করেন গুরুদেব, যাতে কৃষ্ণ প্রাপ্তি হয় সেই সেবা দেয় গুরুদেব। গুরু আজ্ঞা, তাই সেই সময় যে আজ্ঞা করে সেটা পালন করতে হয়। কিন্তু আমরা কই করতে পারি গুরুদেবের আজ্ঞা পালন? মূর্খ নীচ পাষণ্ড মোরা, বিষয় কাজে ব্যস্ত, গুরু গোবিন্দ নাহি ভজি, নাহি করি পূজন অনন্ত।
যার সেবা করার কথা তাকে ভজি না, পুজি না, সংসার কাজেই মোরা ব্যস্ত। আজকে শ্রী গৌরাঙ্গ আমার প্রসাদ পাঠিয়েছেন। হরিদাস বললেন, কি করে প্রসাদ পাবো? আমি যে দীক্ষাকালে আচার্য প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছি প্রত্যেক মাসে 1 কোটি নাম সমর্পণ করব, তাই রোজ আমাকে 3 লক্ষের অধিক নাম জপ করতে হয়। আজ আমার ভজন হয়নি, ভজন করি কি করে? শাস্ত্র বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। জগতে এসেছি কৃষ্ণের ভজন করার জন্য। সে ভজন যদি না করতে পারি, শাস্ত্রে বললেন জীবের প্রাণবায়ু গ্রহণের অধিকার নেই। কার বায়ু নিচ্ছ? যে গোবিন্দের বায়ু নিচ্ছ, বিনিময়ে কি তাকে 1 লেশ ভজন দিচ্ছ? যে গৌরাঙ্গের দেওয়ায় জগৎ, যে মহাপ্রভুর দানে এই প্রাণবায়ু, আলো, বাতাস, ভূমি, গাছে মিষ্টি মিষ্টি ফল হয়, কত আস্বাদন করে খায়, কি আনন্দ। কিন্তু বিনিময়ে কেউ হা গৌরাঙ্গ বলি না, বিনিময়ে প্রভুকে কেউ কিছু দিই না। আজ হরিদাস বললেন, আমার ভজন পূর্ণ হয়নি, আজ আমি সেবা করব না। কিন্তু মহাপ্রসাদ আনিয়াছো, কেমন উপেক্ষিব? কিন্তু মহাপ্রসাদ এনেছো, তাকে কেমন করে উপেক্ষা করি বলো না? মহাপ্রসাদ যে ত্যাগ করতে নেই, অনন্ত ভাগ্যের ফলে জীব কৃপা করে মহাপ্রসাদ পেয়েছে, কি করে উপেক্ষা করব এর আমি? তাই এত বলি মহাপ্রসাদ করিলেন বন্দন, 1 রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। প্রসাদ বন্দন করে 1 রঞ্চ প্রসাদ জিভাই দিলেন, পুরো প্রসাদটা ফেরত দিলেন। গোবিন্দ দাস আর দেরি করলেন না, তড়িঘড়ি করে গিয়ে সব মহাপ্রভুকে বলে দিলেন, প্রভু তোমার হরিদাস আজকে কিন্তু প্রসাদ পেল না, শুয়ে পড়েছিল, ধীরে ধীরে নাম করছেন, না জানি কি ভাব হয়েছে গৌর, না জানি কি দশা হয়েছে হরিদাসের, না জানি আর কতক্ষণ যে হরিদাস থাকে। এই শুনে প্রভু বলে, হরিদাস মোর প্রাণধন, তারে বিনা প্রাণ রাখা অসম্ভব সাধন। হরিদাস তো আমার প্রাণ, তাকে ছাড়া প্রাণ রাখবো কি করে? দেরি করলেন না, পরের দিন খুব সকালে উঠে আর ভক্তগণ আদির অপেক্ষাও রাখলেন না, ছুটে চলে গেলেন। রোজ ভক্তরা যায়, আজকে একাই চলে গেছেন গৌর আগেই। আর দিন মহাপ্রভু তারও ঠাই আইলা, আমার সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। নমস্কার করিতে হো কইল নিবেদন, প্রভু শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি আর মন। প্রভু কহে, বিদ্ধ হইলা এখন সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে তুমি কেন এত সাধনে আগ্রহ ধরো? এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শোনো মম নিবেদন। জীব নিস্তারিতে এব তোমার প্রকাশ, নামের মহিমা জগতে করিলে প্রচার। হীন জাতিতে জন্মময়ী নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম প্রামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, যেন রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলা। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মই ম্লেচ্ছ হইয়া। ওগো দয়াময়, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও দয়াময়, জগৎটা নাচাও জইছে তোমার ইচ্ছা হয়। ও প্রভু, ও গৌরহরি, হীন জাতিতে মোর জন্ম, নিন্দ কলেবর, আবার হীন কর্মেই রতময় অধম পামর। আমার মতন হীন আর এই জগতে কে আছে দয়াময়? অদৃশ্য অস্পৃশ্য তবু মোরে অঙ্গীকার কইলা, আমাকে কেউ মুখ দেখতে চায় না, ছুতে চায় না, তবু তুমি আমাকে গ্রহণ করলে। তুমি কত বড় দয়াময়, কত নাচালে আমায়, অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মই ম্লেচ্ছ হইয়া। কারণ কি? তুমি তো স্বয়ং ভগবান ঈশ্বর, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও দয়াময়।
এই জগৎ নাচাও যেমন তোমার ইচ্ছা হয়। তোমার যেমন ইচ্ছা হয় এই জগৎকে তো তুমি তেমন নাচাও। মহিকে প্রভু কি হয়েছে তোমার হরিদাস? কিছু কি চাও? বললে কখনো তো কিছু চাইনি, আজকে যদি চাই প্রভু তুমি আমাকে দেবে? আজ যদি আমি চাই আমাকে দেবে তো প্রভু? গৌর হরি বললেন কেন দেব না হরিদাস? প্রভু কয়ে হরিদাস যে তুমি মাঙ্গিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরিবে। তোমার বাঞ্ছা পূর্ণ করতে কৃষ্ণ তৎপর থাকবে। তুমি চাইবে আর কৃষ্ণ দেবে না, এটা কখনো হয়? যখন মহাভাব স্বরূপ ধরেছিলেন শান্তিপুরে এসে গৌরাঙ্গ, হরিদাস সেই দিন এসেছিলেন। প্রভু বলেছিলেন চাও হরিদাস কোনো একটা বর চেয়ে নাও। হরিদাস বললেন কিছু চাই না। কিছু তো চাও, আমি মহাভাবের স্বরূপ ধারণ করেছি, মহাভাব প্রকাশ করেছি, মহাভাবের প্রকাশ করেছি, যা চাইবে তাই পাবে। হরিদাস বলেছিল তাহলে কৃপা করে আমাকে ভক্ত দুয়ারের কুকুর করে জন্ম দিও, যেন প্রাণ ভরে তোমার নাম ভক্তের দ্বারে বসে বসে শুনতে পারি। আমার তো কৃষ্ণ বলা হলো না, আমি যেন ভক্তের দ্বারে কুকুর হয়ে জন্ম নিতে পারি। তাহলে ভক্তের দ্বারে বসে বসে শুনিব কৃষ্ণ নাম, দিন রাত্রি উচ্ছিষ্ট পাইব, ধন্য হবে মোর পরাণ। তুমি আমাকে কুকুর করে জন্ম দাও গৌরহরি, আর মনুষ্যকুলের কোনো অপেক্ষা রাখি না। সেই দিন তুমি চেয়েছিলে কুকুর হয়ে জন্ম হতে হরিদাস, আমি বলেছিলাম তোমার মতন ভক্ত আমি যুগ যুগ বাঞ্ছা করি, তুমি কুকুর হতে চাও। বললেন আস্বাদন যে সেই পেয়েছে, বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, হেঠো দিয়ে তরাই তো মোর বৈষ্ণব ঠাকুর। হরিদাস বললেন আমাকে কুকুর করে জন্ম দিও কোনো ভক্তের দ্বারে। সেই দিন তো কিছুই চাওনি হরিদাস, বলো আজ তুমি কি চাও? গৌর এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি হেন লয় মোর চিত্তে। আমার মন বলছে প্রভু তুমি আর বেশি দিন এই ধরাভূমিতে থাকবে না। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। করুণা করো গৌরহরি, কিছু চাইনি আজ চাইছি। কেন এই দুইজন তো এনেছে, নয়ন জলে অদ্বৈত আচার্য ডেকেছেন গৌর তুমি আসো, না হলে মোরা পাপী অধম এই কৃষ্ণ প্রেম পাবো না। নয়ন জলে হরিনাম গেয়ে গেয়ে হরিদাস ঠাকুর ডেকেছেন আসো গৌর তুমি অবতার হও। তাই জেনে গেছে অন্তরে এই দুইজন, অদ্বৈতও জেনেছে হরিদাসও জেনেছে, তাই আজ বর্ণনা করছে। আমি বুঝেছি লীলা সম্বরিবে তুমি হেন লয় মোর চিত্তে, আমার মন বলছে তুমি আর থাকবে না। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমি যেন তোমার আগে এই দেহ রাখতে পারি। কি চাও বলো না হরিদাস? মনে হচ্ছে তোমার অন্তরে কোনো ইচ্ছা আছে। বলে ইচ্ছা তো আছে প্রভু, কিছু চাইনি কখনো, কিন্তু এই বাঞ্ছা অন্তরে রয়। কি জানো? সহৃদয়ে আনি ধরিব তব ও রাঙা চরণ, আর নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন। জিভাই উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা প্রভু ছাড়িব পরাণ। এই সংসারে তো অনেক থাকলাম, আমার বাঞ্ছা হয় প্রভু আমার এই পাষাণ হৃদয়ে তোমার কমল চরণটা একটু ধরব, আর নয়নে হেরিব তব ও চাঁদ বদন।
এই পাপ চক্ষু তো সারা জীবন পাপ দেখে গেছে, শেষে অন্তত যেন প্রাণ ভরে তোমাকে দেখতে পাই। অকথা কুকথা বলিতে পারো, কৃষ্ণ কথা তো বলো না জিহ্বা। আনসঙ্গ কুসঙ্গ করতে পারো মন, সাধু সঙ্গে তো মন জন্মে না। মনে তো ভালোবাসা আসে না, একটু ভক্ত সঙ্গে যাই, একটু ভক্তি আস্বাদন করি। ওরে দুষ্ট মন, তোর কৃষ্ণ নামে কখনো রতি হলো না। গৌর কৃপা করো, শেষের দিনে যেন প্রাণ ভরে তোমার ওই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যেন গাইতে পারি। বদন ভরিয়া গাইব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আমি যেন শেষের দিন এই পাপ বদন ভরে তোমার নাম গাইতে পারি। বদনিত্য রতি জন্মে না প্রভু। আনসঙ্গ কুসঙ্গ পেলে ছুটে চলে যায়, গ্রামে কোনো ঝগড়া গন্ডগোল লেগলে ছুটে চলে যায় শোনার জন্য, কিন্তু কৃষ্ণ নাম শোনার জন্য এই কর্ণ কখনো সচেষ্ট হয় না। কত কি রং তামাশা দেখে নয়ন, কিন্তু গৌর রূপ দেখার জন্য বাঞ্ছা করে না। কত কথা বলে এই জিহ্বা, কিন্তু কৃষ্ণ নাম লয় না। আমার বাঞ্ছা তাই বদনে গাইব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। জিভায় উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা প্রভু ছাড়িব পরাণ। আমি এইভাবে যেন প্রাণ ত্যাগ করতে পারি, আর জগতের কিছু চাই না। ও হরিদাস, সারা জীবন ভজন করে করে জীবনটাকে শেষ করে দিলে, অন্তিমে বলছো কি না তুমি আমার আগে আমাকে ছেড়ে আমারই নাম লইতে লইতে চলে যাবে। আমি কি দিয়ে সহ্য করতে পারি? হরিদাস, আমার যা কিছু সুখ সব তোমা লইয়া তোমার যোগ্য নহে যাবে হরিদাস আমারে ছাড়িয়া। তুমি যদি চলে যাও হরিদাস, আমার কি থাকবে? হরিদাস বললেন, তাই নাকি প্রভু? আমার হেন যদি এক কীট মরি গেলা, এক পিপিলিকা মইলে পৃথিবীর কি বাহানি হইলা। তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়, আমার শিরোমণি তারা কত শত মহাশয়। আমার শিরোমণি কত শত মহাশয়, তোমার লীলার সহায় প্রভু কোটি ভক্ত হয়। তাই চরণে ধরে হরিদাস কহে, না করিহ মায়া অবশ্য অধমে প্রভু দিও তোমার পদ ছায়া। আর মায়া দেখিও না গৌর হরি, কৃপা করে তুমি আমাকে তোমার চরণ ছায়ায় একটু স্থান দাও। তোমার বিরহ অপকট আমি সহ্য করতে পারবো না, আমি যেন তোমার আগে যেতে পারি। প্রভু কহে, হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। হ্যাঁ প্রভু, কিন্তু প্রভু আমার এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, মোরে বাঞ্ছা পূর্ণ প্রভু তোমাতেই রয়। তোমার কাছে রইল নিবেদন, তুমি যদি চাও তাহলেই কৃপা পূর্ণ হবে। আলিঙ্গন করে গৌর চলে গেলেন গম্ভীরায়। সারা দিন গৌর হরি গম্ভীরার দ্বার সেই দিন খোলেনি। অগণিত ভক্তরা গম্ভীরার বাইরে এসে বসেছে গৌর দর্শন করবে বলে। সারা দিন সারা রাত্রি গৌর হরি গম্ভীরার দ্বার খোলেনি। কি জানি কি করছে গৌর, কেউ জানে না। সবাই ভাবলো গৌর কি আমাদের উপরে রাগ করেছে, অভিমান করেছে, তাই দরজা খুলছে না। রাত্রি শেষে প্রভাতে দরজা খুললেন। চোখ দুটি রক্তবর্ণ হয়ে গেছে গৌর হরির, আর গম্ভীরার মাটি ভিজে কাদা কর্দমাক্ত হয়েছে। সারা রাত গৌর হরি আমার হরিদাসের জন্য কেঁদেছে গম্ভীরায় বসে বসে।
সারা রাত ধরে গম্ভীরাই বসে বসে কেঁদেছে আর ভাবছে আমার হরিদাস আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি নিয়ে বাঁচবো। গম্ভীরার মাটি ভিজে কর্দমাক্ত করে দিয়েছে গৌরহরি। কেঁদে কেঁদে দুই চক্ষু রক্তবর্ণ হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসেছে, ভক্তগণ দর্শন করছে গৌরের আশ্চর্য দৃষ্টি। ও প্রভু, কি হয়েছে তোমার? এমন তোমার বেশ, গম্ভীরার মাটিটা ভিজলো কি করে? যেই বলেছে গৌর স্বরূপ আর রামানন্দকে জড়িয়ে ধরে বলছে, রায় আমার হরিদাস আমাকে ছেড়ে চলে যাবে, রায় হরিদাস বিহনে যে আমি প্রাণ রাখতে পারবো না। হরিদাস সমমোর ভক্ত কবু হয় নাই বা কবু হবে না। ভক্তরা বুঝলেন ভক্তের বিহরহে গৌর আর স্থির থাকতে পারছেন না। গৌরহরি বললেন, চলো ভক্তগণ, চলো আমার হরিদাসের অঙ্গনে, চলো সবাই মিলে। প্রাণ ভরে হরিনাম গাইতে গাইতে গৌরহরি সব ভক্তদেরকে নিয়ে এলেন হরিদাসের অঙ্গনে। হরিদাসের অঙ্গনে আসি প্রভু দিলা দর্শন। আজ হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণবীর চরণ। হরিদাস ওই যে গৌর চলে গেছে, তখন থেকে পথপানে চেয়ে আছে, প্রভু কি আমার মনের অভিলাষ পূর্ণ করবে না? আমি কাঙাল বলে কি গৌরহরি আমাকে করুণা করবে না? আমি অস্পৃশ্য বলে কি গৌর আমাকে চরণ দেবে না? আমি অদৃশ্য বলে কি গৌর আমাকে দর্শন দেবে না? আমি অপার পামর তাই বলে কি গৌর আমাকে বদন দিয়ে তার নাম গাওয়াবে না? পথপানে চেয়ে আছেন আর কাঁদছেন হরিদাস। আমার হেন পতিত কি গৌর কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে? আজ হরিদাস পথপানেই চেয়েছিল, হঠাৎ দেখছে অগণিত ভক্ত আসছে হরিনাম গাইতে গাইতে। হরিদাসের দৃষ্টি খুঁজছে, মহাপ্রভু আমার কই? দেখছে প্রভু নেই। প্রভু একাকী সব ভক্তের পিছনে কাঁদতে কাঁদতে আসছে, আজকে আমার হরিদাস চলে যাবে। এই সেই আমার হরিদাসের শেষ দর্শন, যাহার লাগি কাঁদে আমার অন্তরমন। আজ বলছে আজ ভক্তের জয় হয়েছে, হরিদাসের জয় হয়েছে, আমি তো আজ রত্ন হারাবো। কৃপা করে কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, তার যবে ইচ্ছা হইল করেন সঙ্গ ভঙ্গ। হরিদাসের মতন ভক্তকে পেয়েছিলাম, সে ভক্ত চলে যাবে, আর এই জীবনে মোর কি মূল্য রয়? তাই আজকে ভক্তরা আগে আগে যাচ্ছে, পিছনে মহাপ্রভু আসছেন কাঁদতে কাঁদতে করজোরে। হরিদাস দেখছেন সবার পশ্চাতে প্রভু। চোখের জল অঙ্গনে ঢোকার আগে মুছে নিয়েছে। হরিদাস যেন না বুঝে আমার দুঃখ হচ্ছে। হেসে হেসে এসে বলছে, প্রভু কহে হরিদাস কহ না সমাচার। হরিদাস কি সমাচার? প্রভু বলে, না না প্রভু, যা নিবেদন কাল জানিয়েছি, আজ আর না। হরিদাস কহে, প্রভু যো আজ্ঞা তোহার, বারবার তো চাইব না, আমি তো অধম নীচ পতিত। শাস্ত্রী বলেন, যার ভজনটা যত ঊর্ধ্বে যায় না, সে দিন দিন তত নিচে নেমে যায়, নিজেকে হীন বলে মানে। এটা ভজনের ভক্তির ধর্ম। যে যত ঊর্ধ্বে ভজন করবে, সে নিজেকে দিনাতিদিন কাঙাল অধম নীচ বলে যাবে। তার মাথাটা কখনো সোজা হবে না, মস্তক নুইয়ে থাকবে। কেন? বলে, যদি গৌরীর চরণটা দেখতে পাই কোথাও। আজ হরিদাসের অঙ্গনে আসি প্রভু দিয়েছেন দর্শন। হরিদাস বলে, তোমার যা ইচ্ছা প্রভু তাই। হরিদাস বললেন, ভক্তগণ আসো, আমরা প্রাণ ভরে হরি নাম করি। অঙ্গনে আরম্ভিলেন প্রভু মহাসংকীর্তন।
বক্রেশ্বর ভক্ত আদি তথাই করেন নর্তন। সবাই বললেন, প্রভু এতদিন হরিদাস এখানে আছে, আমরা তো হরিদাসের কিছুই জানি না, বলো না প্রভু কে আমাদের এই হরিদাস? রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। রায় রামানন্দ সার্বভৌম আদি যত ভক্তগণ সবার সম্মুখে প্রভু কৃপা করে হরিদাসের গুণ কথা কইতে লাগলেন। তাই বললেন, রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। সবাইকে বলছে, শোনো না ভক্তগণ, এই মোদের হরিদাস, এই মোর হরিদাস, যার প্রাণ মন যার অন্তর সদা সর্বদা কৃষ্ণ নামে রয়, আজ এই হরিদাস আমাদের ছেড়ে চলে যাবে। হরিদাসের গুণ কহিতে কহিতে প্রভু হয় পঞ্চমুখ, যত কাহে তত বাড়ে প্রভুর মহাসুখ। কে হরিদাস? পারবে ভক্তরা 22 বাজারের বেত্রাঘাত মার সহ্য করে হরিনাম গাইতে? পারবে তোমাকে যদি সংসার থেকে বের করে দেয় তবুও হা কৃষ্ণ বলে বেড়াতে? পারবে যদি তোমার মাতা পিতা তোমাকে ত্যাগ করে তবুও এই কৃষ্ণ নাম আস্বাদন করতে? পারবে না ভক্তরা। এই গুণের অধিকার আমাদের 22 বাজারে রক্তাক্ত করে দিয়েছিল দেহ, বলেছিল খণ্ড খণ্ড করি দেহ যদি যাই প্রাণ, তবু নাহি বদনে ছাড়িব মই মধুর কৃষ্ণ নাম। যদি খণ্ড খণ্ড করে দাও তবুও কৃষ্ণ নাম ছাড়ব না। নামে যে তার নিষ্ঠা, নামে যে তার রুচি। তাই বললেন, খণ্ড খণ্ড করি প্রাণ, খণ্ড খণ্ড করি দেহ যদিও যাই প্রাণ, প্রাণও যদি চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ নাম ছাড়ব না। সবাই বললেন, হরিদাসের এমন গুণ? হ্যাঁ, কত লাঞ্ছনা দিয়েছেন। স্বয়ং মায়াদেবী পর্যন্ত ছলনা করতে এসেছিলেন, স্বয়ং যোগমায়া এসেছিলেন, মহামায়া সুন্দর অপরূপ নারী মূর্তি ধারণ করে এসেছিলেন ফুলিয়ায়, গুফার দ্বারে এসে দাঁড়িয়েছেন ছলনা করার জন্য। সে তাকে পর্যন্ত হরিনাম দিয়ে ধন্য করেছেন। 3 রাত্রি এসেছেন, প্রভু বলে একটু বসো, আমার হরিনামটা পূর্ণ হোক। স্বয়ং যোগমায়া দেবী 3 রাত্রি এসে যখন দেখলো হরিদাসের কিছুতে মন হরণ করা যায় না, স্বয়ং মহামায়া হরিদাসকে এসে বলেছিল, হরিদাস আমি মহামায়া তোমাকে ছলনা করতে এসেছিলাম, কিন্তু কিছুতে তোমাকে টলাতে পারলাম না। তোমার হরিনামের কোন মহিমা, দাও হরিদাস, আমি তোমার চরণের দাস হলাম, তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমাকে এই কৃষ্ণ নামের ধন দাও। অনন্ত জন্ম ধরে দেবী মহামায়া সেই হরিনাম গেয়ে বেড়াচ্ছেন। এমন গুণ আমার হরিদাসের মধ্যে। বেনাপুলে নটিনী লক্ষ্য হীরা, সেও 3 রাত্রি এসে মহাবৈষ্ণবী হয়ে দিবানিশি তিনিও হরিনাম জপ শুরু করে দিলেন। আর কি বলিব কথা। তাই হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন। আমার সব ভক্ত মিলে আসি বন্দিল হরিদাসের চরণ। সব ভক্তরা মিলে এসে হরিদাসের চরণ বন্দনা করলেন। হরিনাম করছে। হরিদাস বললেন, প্রভু আর বেশিক্ষণ না, তুমি যখন কৃপা করে দর্শন দিতে এসেছো আর না। হরিদাস নিজাকৃতি প্রভুরে বসাইলা, 2 নেত্র ভৃঙ্গ করি প্রভুর মুখপদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরিল প্রভুর কমল চরণ, সব ভক্তের পদধূলি হইল তার মস্তকের ভূষণ। ভক্ত চরণধূলি মস্তকের ভূষণ করলেন।
হরিদাস ঠাকুর এবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কহে বারবার, প্রভুর মুখ মাধুরী পিয়ে আর নেত্রে জলাধার। বারবার বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, হেন দয়াল আর কি হয় ভুবনে। বারবার বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য, আর দুই নেত্র দিয়ে জলাধার বয়ে যাচ্ছে হরিদাসের। সব ভক্ত দর্শন করছে হরিদাসের লীলা। এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ তাহার হইল উৎক্রামণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। প্রাণের সহিত হরিদাস, নামের সহিতে তার প্রাণের মিলন হয়ে দেহ ছেড়ে চলে গেল। অসার দেহ পড়ে রইল। গৌর নিত্যানন্দে পদে তার মতি, গৌরাঙ্গ চরণে তাহার শরণাগতি। সবকিছু সমর্পণ করে দিলেন। সবাই বললেন আশ্চর্য গমন হরিদাসের। মহাযজ্ঞেশ্বর প্রায় স্বাচ্ছন্দ্যে মরণ, বিশ্বের নির্বাণ সবার হইল স্মরণ। এইবার যখন দেখেছে হরিদাস রাননি, তড়িঘড়ি প্রভু চরণ ছেড়ে দিয়া হরিদাসকে তুলে নিয়ে বুকে জড়াই ধরে আলিঙ্গন করে বলছে, হরিদাস এতদিন সমাজের জন্য তোমাকে আলিঙ্গন করতে পারিনি, জড়াই ধরে প্রেম দিতে পারিনি, কোলে তুলতে পারিনি, আজ আর ছাড়বো না তোমায়। কোলে তুলে বুকে জড়াই নিয়ে হরিকৃষ্ণ নাম গেয়ে অঙ্গনে প্রেমাবিষ্ট হয়ে গৌর নাচছে। হরিদাসের তনু কোলেতে উঠেছেন, বারবার দেখছেন এই আমার হরিদাস, এ আমার হরিবলা পাখি গো। এ পাখি চলে গেল, আর কেউ হরি বলবে না জগতে, আর কে রোজ শোনাবে কৃষ্ণ নাম। আজ আমার হরিদাস বিদায় নিয়ে চলে গেল। রামানন্দ সার্বভৌম আদি ভক্তগণ উচ্চস্বর হরি করি করেন সংকীর্তন। সবাই প্রাণ ভরে হরিনাম গাইছেন সেখানে। এমন হরিদাসকে পেয়েছেন তারা। আজ সবাই হরিনাম গাইছেন, মুখরিত হয়েছে আমার হরিদাসের অঙ্গন। সবাই বলেন প্রভু আর কত হরিনাম করবে, দেহ তো প্রাণ ছেড়েছে, এইবারের সৎকার করতে হবে। আত্মাবিযুক্ত দেহ অপবিত্র, ছুলেও স্নান করতে হয়, অনুমতি দাও প্রভু। তাই হরিদাসের তনুকে বিমানে চড়ানো হলো। এতক্ষণ প্রভু ভক্তদের পিছন পিছন এসেছিল কাঁদতে কাঁদতে। হরিদাসকে বিমানে চড়ে যখন সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছেন, বলে আগে মহাপ্রভু যাই। কাঁদিতে কাঁদিতে পাছে বক্রেশ্বর যায় সব ভক্ত লয়ে সাথে। মহাপ্রভু আমার কাঁদতে কাঁদতে হরিদাসকে নিয়ে যাচ্ছে, বলে আমার হরিদাস চলে গেল। পথ দেখাচ্ছে, আসো হরিদাস আসো, মহাসমুদ্রে তোমার দেহকে সমর্পণ করি। সমুদ্রে নিয়ে গেলেন, অগুরু চন্দন দিয়ে তাকে স্নান করাইল। সমুদ্রে লইয়া গিয়া যবে হরিদাসের স্নান করাইল, প্রভু কহে অহভাগ্য সমুদ্রের, আজ হইতে সমুদ্র এই মহাতীর্থ হইল। পতিত লবণাক্ত সমুদ্র কে যায় এতে, কিন্তু আজ থেকে এই সমুদ্র আমার মহাতীর্থ। ডোর করওয়ার প্রসাদী বস্ত্র তাহার অঙ্গে দিলা, ভালু খাই গর্ত করি তাহে শোয়াইলা। হরিবোল হরিবোল বলে গোরা রায়, আপনি শ্রী হস্তে বালি তুলে দিল তার গায়ে। স্বয়ং গৌরাঙ্গ হরিবোল হরিবোল বলতে বলতে নিজের প্রাণ পাখিকে বালি সমাধিস্থ করছেন। তারপরে যত ভক্ত তারাও বালি দিলেন। তারে বালি দিয়া চৌদিকে পিণ্ডা বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহাবহন হইল। তারে বেরি করি প্রভু করেন সংকীর্তন, আনন্দ গীতে ভরিল ত্রিভুবন।
হরিনামে ত্রিভুবন ভরে গেল। সমুদ্রে স্নান কিলিরঙ্গে স্নান করলেন। এতদিন আমার গৌরাঙ্গ কোনোদিনও ভিক্ষে করেনি, অযাচিত ভাবে যে যা দিয়েছে তাই গ্রহণ করেছেন। আজ হরিদাস চলে গেছেন, গৌরহরি তার অঞ্চলখানা পেতে সিংহদ্বারে ভিক্ষা করছে। বললেন, হরিদাস তাহার মহোৎসবে তরে যে যা পারো ভিক্ষা দেহ তো আমারে। বলে ভিক্ষা গ্রহণ করলেন সিংহদ্বারে প্রভু, নিজের জন্য না, হরিদাসের জন্য। কিন্তু প্রভু চাইলে কি কেউ স্থির থাকে? যখন প্রসারীরা শুনেছেন, চাঙড়া তুলে তুলে ডালা ভরে ভরে যখন সব দিতে ধরেছেন, সবাই বললেন, প্রভু এইভাবে তো দান নিলে হবে না, এত দ্রব্য দিয়ে কি হবে? তাই ঘোষণা করলেন, এক এক দ্রব্যের এক এক গুঞ্জা সবার থেকে নাও। 4 জন বৈষ্ণব, 4 জন পিছরা সঙ্গে করে ভিক্ষা কার্য সমর্পিল। তাহা মন্দিরে পাঠানো হলো, রন্ধন হলো। প্রভু বললেন, গোটা ভুবনের কোনো ভক্ত বৈষ্ণব যেন বাকি না যায়, সবাই আমার হরিদাসের মহোৎসবে যেন আসে। আমন্ত্রণ করলেন সবারে, আপনি গৌর হরি। গলে বস্ত্র হয়ে সবাইকে বলছেন, আমার হরিদাসের মহোৎসবে সবাই এসো, কিন্তু যা জুটবে তাই প্রসাদ পেও, কিন্তু সবাই এসো। আজকে যত ভক্তগণ আদি ছিল সবাই এসেছেন, সারি সারি হয়ে বসেছেন। আপনি গৌর হরির মনে খুব আনন্দ। কেন? আজকে হরিদাসের মহোৎসব হবে, আজকে হরিদাসের সেবা কার্য, তার বাঞ্ছা তরে যত ভক্ত আদি এসেছেন। মহাপ্রভু ভক্ত দর্শন করে নিজেকে ধন্য করছেন। বাহ, কত ভক্ত এসেছে অনুরাগে আমার হরিদাসের কাছে, কত কত ভক্ত এসেছে। অনুরোধ করছি, কেউ উঠবেন না, হরিকথায় রসভঙ্গ হবে। যার যার দেওয়ার পরে দেবেন, কেউ নিজের স্থান থেকে উঠবেন না। সবার চরণ ধরে বলছি, রসভঙ্গ করবেন না হরিকথার। মহাপ্রভু হরিদাসের মহোৎসব করেছে, এখানে আমরা হরিদাসের মহোৎসব করছি না, তাই জন্য কেউ এইভাবে উঠবেন না, হরিকথাকে নষ্ট করবেন না। অনুরাগকে ধরুন ভিতরে। আজকে হরিদাস ঠাকুর আমার, তার বিহনে, তার মহোৎসবে ভক্তির আগমন দেখে মহাপ্রভু ভক্ত বদন দর্শন করে নিজেকে ধন্য করছেন। রন্ধন হয়েছেন, প্রসাদ পরিবেশন হচ্ছে, ভক্তরা সারি সারি বসেছেন। প্রভু বললেন, আমার হরিদাসের মহোৎসবে আমি পরিবেশন করব। আমার হরিদাসের তো কেউ ছিল না, আমি করব। কিন্তু মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আসে, এক এক জনার পাতে 5 জনার ভক্ষ পরিবেশে। রামানন্দ জগদানন্দ বলছে, প্রভু এভাবে পরিবেশন করলে কি কেউ সেবা করতে পারে? এভাবে না, আপনি বসে দর্শন করুন, আমরা জনাচারী মিলে পরিবেশন করি। তাই 4 জন ভক্ত বৈষ্ণব পরিবেশন করছে। কিন্তু প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভু না খাইলে কেহ না করে ভোজন। সেই দিন প্রভুর ছিল কাশী মিশ্রের ঘরে নিমন্ত্রণ। কাশী মিশ্র 7 করে নিমন্ত্রণ রেখেছিল, আজ মোর ঘরে একটু সেবা করো প্রভু। তো প্রভু না খেলে তো কেউ ভোজন করতে পারছে না। আর প্রভু যেখানে নিমন্ত্রণ নিয়েছে সেটা ছাড়া তো হবে না। আপনি কাশী মিশ্র অন্তরে সকলই জানিল, তাই বহুবিধ ভোগ্য দ্রব্য লইয়া গিয়া প্রভুরে ভিক্ষা করাইল। অনেক দ্রব্য নিয়ে গিয়ে প্রভুকে সেবা করালেন, প্রভুকে সেবা করিয়ে আশ্বস্ত করলেন। এইবার পুরী ভারতীর সহিত প্রভু ভোজন আরম্ভিলা। তারপর যত ভক্ত তারা প্রসাদও পাইলা। স্বয়ং গৌর হরি আমার তার নিজ গুরুদেবকে ঈশ্বরপুরী আর কেশব ভারতী, তাই বলেন পুরী ভারতীর সহিত প্রভু ভোজন আরম্ভিলা, সেবা করলেন তাদের স্মরণ করে। তারপর যত ভক্ত তারা প্রসাদ পেল। সবাই প্রসাদ পেয়েছেন, আনন্দে হরিদাসের প্রসাদ। এই প্রসাদ পাইতে কারো আনন্দের স্থির নাহি বান্ধে। প্রসাদ পাইয়ে
প্রভুর প্রসাদ পেয়ে যেন বাঞ্ছা পূর্ণ হচ্ছেন না, বলে আরো দাও আরো দাও, বলে প্রভু বচন, আরো দাও। আমার কোনো ভক্ত যেন লেশ মাত্র অভুক্ত না হয়। আকণ্ঠ পুরিয়া প্রভু করাইল ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। আকণ্ঠ পুরিয়া ভোজন করেও স্বাদ মিটছে না, দাও আরো দাও আরো দাও, এই বচন বলছেন প্রভু। এইবার শ্রী গৌরাঙ্গ আমার সবাই ভক্ত বৈষ্ণবদিকে প্রসাদ পাওয়ানোর পরে তাদের হস্তমুখ প্রক্ষালন করাই সারি সারি করে বসিয়েছেন। মাল্য চন্দন দিয়ে ভক্ত বৈষ্ণবদেরকে বরণ করছেন। গৌরাঙ্গ আমার দেবরদান করছেন। হরিদাসের বিজয় উৎসব যে কইলা দর্শন, যে তথা নৃত্য কইলা, যে কইলা নর্তন, তারে বালি দিতে সমুদ্রে যে করিলা গমন, কিংবা তার মহোৎসবে যে বা করেছ ভোজন, অচিরে হইবে তাদের কৃষ্ণ প্রাপ্তিবর। হরিদাস বিজয় মহোৎসবের হয় এমনই শক্তিধর। হরিদাস ছিল পৃথিবীর রত্নমণি, আজ তারে বিনা রত্ন শূন্য হইল মেদিনী। কৃপা করে কৃষ্ণ মরে দিয়েছিল সঙ্গ, তার যবে ইচ্ছা হইল কইল সঙ্গ ভঙ্গ। তাই জয় হরিদাস বলি কর জয়ধ্বনি, হরিদাস জয় হবে জগৎ ধন্য গণি। জয় হরিদাস বলি করে জয়ধ্বনি। আমার হরিদাসের জয়ধ্বনি করো সবাই। হরিদাসের জয়ে জগৎ জীব জয় জয়কার হয়ে যাবে। পরম ভক্তি ভক্তগণ হৃদয় পাবে, হরিদাসের প্রেম সঞ্চার হবে। আজ আমার গৌর সুন্দর হরিদাসকে হারিয়ে আর কারোর সঙ্গে কথা বলিতে চাই না। কি জানি কি ভাব গৌরের হইল উদয়, না কহে বাক্য শ্রুতি, না করেন সঙ্গ আদিগণ। গৌর বিরহণে প্রভু ভাবলেন আমি আর বেশি দিনে প্রাণ রাখব না, এই প্রাণ ত্যাগ করাই মোর উত্তম। তাই জন্য কিন্তু আমি যদি চলে যাই, নিত্যানন্দ শ্রীভাস অদ্বৈত এরা থাকবে কি করে? আমি যদি চলে যাই, রায় রামানন্দ স্বরূপ দামোদর এরা প্রাণে বাঁচবে? আমি যদি চলে যাই, অগণিত অনুরাগী কৃষ্ণ ভক্ত তারা তো প্রাণে বাঁচবে না। তাদের তো বাঁচার কোনো পদ্ধতি আমাকে, কোনো বিধান তো আমাকে খুঁজতে হবে। গৌরহরি তাই খুঁজছেন কি করে ভক্তদের আমি ধারণ করে রাখবো, অনুসন্ধান করছেন পথের। তাই একদিন হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রামরায়, কলিযুগের নাম সংকীর্তন হইবে পরম উপায়। জগৎজীবকে উদ্ধারণের জন্য পরম উপায় দান করলেন নাম সংকীর্তন। ভেবে নিলেন আমি তো চলে যাব, কিন্তু নামেতে সর্বশক্তি দিলা, নামের মধ্যে সমস্ত শক্তি দিলেন, যেন অন্যথা না হয়। জগৎজীবের একমাত্র ভক্তি প্রাপ্তির পরম উপায় হৃদয় মনকে ভক্তিগত করার, কৃষ্ণ চরণে সমর্পণ করার একমাত্র উপায় হইল নাম সংকীর্তন। তাই বললেন কলিযুগে নাম সংকীর্তন পরম উপায়। আর এই সংকীর্তন যজ্ঞে যেবা করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। জেনে রাখো রায়, জেনে রাখো স্বরূপ, এই বার্তা আমার গোটা জগতে তোমরা পৌঁছে দিও। যে জন সংকীর্তন যজ্ঞের দ্বারা আমার সুখবিধান করে, সে অচিরাতে অবিলম্বে কৃষ্ণ প্রেমধন পেতে সক্ষম হয়। তাই বললেন অবশ্য পাইবে কৃষ্ণ পদে প্রেমধন। নামের মধ্যে সেই ক্ষমতা দিলেন প্রভু। পৃথক পৃথক করিয়া নামে করিলেন শক্তি সমর্পণ। শক্তি সমর্পণ করলেন যেন নাম মহাবলিয়ান হয়। এ নাম জীবের দুর্দশাকে কেটে দেবে। বলে দিলেন
শিক্ষা দিলেন শিক্ষাষ্টকম 8টি শ্লোক। সর্বশেষ অন্তলীলার 20 পরিচ্ছেদে প্রভু শেষ শিক্ষা দিয়ে চলে গেলেন জগৎ ছেড়ে। শোনো না, নামে কি হবে? বললেন চেত দর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম। নামের দ্বারা প্রত্যেক জীবের চিত্তরূপ দর্পণটা যে এত ময়লা হয়ে গেছে বিষয় বৈভবে, সেই চিত্তের মার্জন হবে গো। নাম জপো, নাম গাহো, নাম করো সার। নাম ছাড়া এ জগতে গতি নাহি আর। নাম হইল সর্বসার তত্ত্ব। তাই জন্য বললেন নামই একমাত্র পরম উপায়। নামে সর্বশক্তি দিলেন করিয়া বিভাগ, কিন্তু রায় জীবের দুর্দৈব নামে না হয় অনুরাগ। কৃষ্ণ বলতে যে ভক্তদের প্রাণ কাঁদে না, তাহলে নামের কৃপা তাদের উপরে কি করে হবে? বললেন স্বরূপটাকে ঠিক করতে হবে। খাইতে শুইতে নাম যথাতথা লয়, দেশকালের বিচার নাহি তাতে সর্বসিদ্ধি হয়। কিন্তু তাহাতেও ভক্তি প্রেম যদি না হয় উদয়, শুদ্ধ করি বিধি মার্গ ভজই তখন। বললেন যদি তাতে ভক্তি না হয় বুঝবে অপরাধ আছে। তাই ভজনের একটা সিদ্ধান্ত দিলেন। কি করতে হবে? ভজন করতে গেলে ত্রিনাদ পিছনিচেন তরুরেব সহিষ্ণু ন, অমানীন মান দেন কীর্তনীয় সদা হরি। বললেন অন্তরে যেন কোনো লেশমাত্র মান না থাকে। তৃণের থেকে হীন হইয়া ভজ কৃষ্ণ নাম। নিজেকে তৃণের থেকেও হীন জ্ঞান করিবে, করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে। বৃক্ষের থেকেও সহিষ্ণু। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলায়, জল বিহনে মরিলেও কবু জল না যাচয়। একটা গাছকে কেটে দিলেও যেমন কিছু বলে না, জল বিহনে প্রাণ গেলেও যেমন বলে না আমাকে জল দাও। বলেন এইরূপ ভজনের সিদ্ধান্ত সার। কীর্তনীয় সদা হরি, মুখে সদা সদা কৃষ্ণ নাম। নাম ছাড়বে না। তৃণের থেকে হীন হবে, তরুর থেকেও বৃহৎ সহিষ্ণু হবে। যে সয়, শোনো না রাই, জগতে সেই রয়। আর সবের ভক্তি দূর ছাই। যাদের সহন ক্ষমতা নেই তারা এ জগতে ভক্তি ধারণ করতে পারবে না। ভক্তি ধারণ করতে গেলে জগতে অনেক সইতে হবে। আপনি গৌরাঙ্গ সহিল কতক লাঞ্ছন, মোহেন অধম কিবা সহিনু এখন। আমরা কি দেখেছি কষ্টের? গৌরাঙ্গ যে কষ্ট অনুভব করেছে নাম দিতে এসে, তার নামে তেমনই ক্রিয়া হয়। তাই বললেন এইভাবে তৃণের থেকে হীন হয়ে, বৃক্ষের থেকেও সহিষ্ণু হয়ে কখনো মনের মধ্যে মান অভিমান আনবে না। মান ছাড়িয়া ভজ কৃষ্ণ নাম, মান অভিমান ছাড়িয়া সদা কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম। জ্যেষ্ঠ কুলীন গুণী অজ্ঞানী আদি কবু বিচার না করিবে, এই অযাচিত নাম তুমি সবারে বিলাইবে। বিচার করবে না কোনো। যার মুখে নাম দেখিবে তার চরণে দণ্ডবৎ করে প্রণাম করিবে, সেই মোর বৈষ্ণব প্রধান। যার মুখেতে হয় এক কৃষ্ণ নাম, সেই সে মোর হয় বৈষ্ণব প্রধান। তাই দণ্ডবৎ নতি করি পড়িবে চরণে, অবশ্য কৃপা করিবে কৃষ্ণ জানো তোমারে। যদি ভক্ত চরণে নিষ্ঠা হয়, শাস্ত্র বলে দিয়েছেন, অনন্ত শাস্ত্র বন্দনা করেছেন যে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তির জন্ম হবে না। তাই সঙ্গ করতে হবে। শুদ্ধ করি সঙ্গ করো ভক্তগণ লই। আবার শোনো,
এই নাম করে যেন মনের উপরে কখনো অভিলাষ রাখবে না, কামনা বাসনা রাখবে না। তাই শিক্ষাষ্টকমের ৩য় শ্লোকে বললেন, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্ম জন্ম নিঃস্বরের ভবতাদ ভক্তি অহৈতুকী। ধনজন না চাহিও, কবিতা সুন্দরী। বললেন, কৃপা করে কৃষ্ণ মোরে করুণা করো আপন করি। কৃপা করি ভক্তি মোরে কৃষ্ণ দেহ তো আপনারি। বললেন, কিছু যেন মনের ভিতরে লেশমাত্র চাওয়া পাওয়া না থাকে। বিদ্যাকুল ধনজন বাঞ্ছা না যেন হয়। কৃষ্ণ ভক্তি পাইবারে বাঞ্ছা হৃদয়ে সদা রয়। হৃদয়ে শুধু ভক্তি পাওয়ার যেন বাসনা থাকে। এই মহাপ্রভুর শেষ উপদেশ দান করছেন জগজ্জীবকে। শোনো রাই, শোনো স্বরূপ, আর যদি এই কৃষ্ণ নাম হইতে কভু অনুরাগের লেশ অভাব হয়, তবে তো সেই স্থান লেশ করি কৃষ্ণ ভক্তি উপজয়। নাম নিষ্ঠা সার করি ভক্তি সারাৎসার। ভক্তিহীন পামর যত আশ্রয় লহ তার। প্রভুর শরণ লও। আমরা আমাদের বলে তো কৃষ্ণকে ভজতে পারি না। আমরা তো আমাদের শক্তিতে কৃষ্ণকে গাইতে পারি না। এই জগতের শক্তিকে, শক্তি হলেন ভগবান। শক্তি হলেন আমাদের ভগবান। তিনি যেভাবে শক্তি যোগায় তেমন ভাবে আমরা চলি। অন্তরের হৃদ শক্তি স্বরূপ যদি প্রভু না থাকতো, আজ এ দেহ কি চলতে পারত? আজ কি কথা বলতে পারত? বলার জন্য দরকার সেই প্রভুর অন্তরের প্রাণ প্রেরণা শক্তি, যিনি অন্তর থেকে প্রেরণা শক্তি দান করছেন শ্রী গৌরাঙ্গ। তাই জন্য বললেন, হৃদয়ে প্রার্থনা রাখিবে কি? ভক্তি জীবের একমাত্র সার। ভক্তি বিনহনে আর সার কিছু নাই। তাই বললেন, শোনো রাই, যদি ভক্তি কভু না পাও, তাহলে জানবে এ দেহের কোনো মূল্য নাই। প্রেম ভক্তি বিনা ব্যর্থ দরিদ্র জীবন, তবে তো দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। অনুরাগী হইয়া সবসময় প্রার্থনা করবে, প্রভু প্রেম ভক্তি ছাড়া এ দেহের এ জন্মের তো কোনো মূল্য নাই। তাই তুমি আমাকে দাস করে বেতন স্বরূপ একটু কৃষ্ণ ভক্তি দিও। কাঙাল নির্জন দরিদ্রহীন পামর আমি, ভক্তির তো কিছু বুঝি না। তাই তোমার চরণে শরণ নিয়েছি গৌর। কৃপা করে এই অধমকে একটু ভক্তির ভিক্ষা দাও। অধমকে করুণা করে অধমের হৃদয় মন্দিরে তুমি কৃষ্ণ ভক্তির জাগরণ ঘটাও। এরূপে চাইবে ভক্তি সদা বাঞ্ছা করি, সেই বাঞ্ছা সদা পড়ে ব্রজেন্দ্র নন্দন হরি। এই অন্তরে যদি বাসনা থাকে, জেনে রাখবে ভক্তি বাঞ্ছা পূরণ করেন স্বয়ং ভগবান। ভগবান নিজেও এই ভক্তির বাঞ্ছা পূরণ করার জন্য ছুটে ছুটে যান। আজ মহাপ্রভু আর স্থির বাঁধেন না নিজেকে। একদিন সমুদ্র গেছেন স্নান করতে। সমুদ্রকে দেখে কি যে জ্ঞান হইল, প্রভু কৃষ্ণ বলিতে বলিতে চলেই যায়। সমুদ্রের স্রোতে গৌর আমার ভেসে গেল। এক মৎস্যাহারী জালে গিয়ে ফেসেছেন গৌর। সে বলেন, এ দেহ কার গো? ইনি কে? ইনি তো সাধারণ কেউ নয়। যাহার দেহে দেখি আমি মহাভাবের প্রকাশ, মনুষ্য নহে ইহ কোনো মহামানবের প্রকাশ। গৌরকে তুলে এনে আবার সমর্পণ করলেন জগন্নাথের কাছে। কিন্তু প্রভু তো আর স্থির বাঁধেন না। হরিকৃষ্ণ গান করিতে উদ্দণ্ড নর্তন, সব ভুলিয়া প্রভু ভূমিতে হইছেন পতন।
সব ভুলে যায় আর বারবার আছাড় খেয়ে ভূমিতে প্রভু পড়ে যায়, বলে দেহের প্রতি আর যে কিছুই নেই প্রভুর। তার যে দেহের প্রতিও বিরক্তি চলে এসেছে, এখন যে শুধু কৃষ্ণ শরণাগতি, কৃষ্ণ কৃষ্ণ অনুরাগে ধেয়ে চলে যায়। বাহ্য স্মৃতি জ্ঞান কভু প্রকাশ না পায়, কোন স্মৃতি জ্ঞান প্রকাশ পায় না, গৌর শুধু কৃষ্ণ কৃষ্ণ স্মরণেই থাকে। আমাদেরকে গৌর উপদেশ দিয়ে গেলেন, কৃষ্ণ নাম সার করো। শাস্ত্র বলেছে না, কৃষ্ণ নাম করো সার, আর সব মিছে। পালাইবার পথ নাই গো, জম আছে পিছে। ভাবছ কৃষ্ণ নাম না করে হাসতে খেলতে জগৎ থেকে পালিয়ে যাবে? উপায় নেই, আবার আসতে হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করিবে একাকিনী, কেউ সঙ্গ দেবে না নাম বিহনে। তাই গৌর দিলেন এই কৃষ্ণ নাম, নামের আশ্রয় লহ জীব। নিত্যানন্দ আদিদেরকে বলে দিয়েছেন, অনুভবে প্রভু কহে, নয়নে দেখিবে যারে, এই প্রেম তুমি দিবে তারে। কৃষ্ণ নামে কোনো অপেক্ষা রাখবে না। এ অমৃত সিন্ধু সার, চৈতন্যের কৃপা অমৃত। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিলেন, ভগবান বিচার করলেন, অমৃত শুধু দেবতাদেরকে দেব, অসুরদেরকে দিলে তো অমৃতের মূল্য রাখবে না। ওই অমৃততে অমর হয়ে যায়। এ হলো চৈতন্যের অমৃত। এই অমৃত পেলে জীব জন্মে জন্মের অনন্ত ভক্তি লাভ হয়। তাই এই অমৃত দিতে গৌরহরি আর বিচার করেননি, যোগ্য অযোগ্য কিছু না করিলা বিচার, অকাতরে অমৃত বন্টন করিলা তাহার। এই অমৃতের বিচার নেই। চিন্তা করো তো, এই শাস্ত্র অমৃত বন্টনে যদি যোগ্য অযোগ্য বিচার হতো, সবাই নিজের অন্তরকে প্রশ্ন করো, আমরা যোগ্য চৈতন্যের অমৃত আস্বাদনের? আমার মধ্যে দেবগুণ আছে না অসুর গুণ আছে গো, যে আমি সেই অমৃত আস্বাদন করব? কিন্তু গৌর আজকে বললেন, আজ কেউ বাদ যাবে না। শুধু দেবতা কেন, অসুরেরা পর্যন্ত এই চৈতন্যের অমৃত আস্বাদন করুক। তাই সবাইকে প্রেম বিলাইল গৌর হরি। এইভাবেই গৌরের জীবনের অন্তলীলার অবসান। প্রভুর শেষ জীবন সম্পর্কে বস্তুত হয়ে বহু সংশয় আছে। কেউ বলে জগন্নাথে, কেউ বলে টোটা গোপীনাথে প্রভুর মিলন, কেউ বা বলে সমুদ্রে লীন হয়েছেন গৌরাঙ্গ। আরো দুষ্ট বুদ্ধিরা অনেক মন্তব্য আদি করেন। কিন্তু চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, এইরূপ সংশয় চিত্তে থাকিলে তো গৌরের ভক্তি পাবে না। তাই জন্য জানিবে, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আমার গৌর আর জগন্নাথ অভিন্ন। তাই অন্তরে রাখিবে, আমার গৌর আমার জগন্নাথই বিলীন হয়ে গেছে। প্রেমদাতা পরম দয়াল ঈশ্বর স্বরূপ, কলি পাশরিতে যিনি হইলেন বহুত রূপ। কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো করুণা সিন্ধু, কত রূপ ধরেছেন গৌরাঙ্গ কৃপা করার জন্য। করুণার বাৎসল্য প্রেম সবারে করিয়া দান, আপনি গৌর চলিল সবাই ছাড়িয়া এই ধাম। শ্রী গৌরাঙ্গ আমার একদিন নিভৃত্ত জগন্নাথ দর্শন করিতে করিতে, জগন্নাথ রাধাভাব স্বরূপ শ্রী গৌরাঙ্গকে দুহাত তুলে আহ্বান করছে, আসো গৌর, তোমার লীলা হয়ে গেছে, এইবার যে তোমার লীলা সম্বরণ, এইবার যে তোমার লীলার বিস্তার। আজ সবাইকে নাম প্রেম দিয়ে শ্রী গৌরাঙ্গের প্রতি। যখন জগন্নাথ দেব দু হাত প্রসার করে গৌর আমার দেখছেন, জগন্নাথ তাকে ডাকছে, আসো আসো গৌর। জগজ্জীবকে তো অনেক প্রেম দিলে, কিন্তু জগজ্জীব তোমায় কি দিল গৌর?
কে তোমার পথকে অবলম্বন করলো জগতে? কে তোমার অমিয়ময় হরিনাম গাইতে প্রাণ কয়জনের কাঁদে গৌর? আর নয়। গৌর বললেন, এই নাম দিয়ে গেলাম সবার জন্য, নামের আশ্রয় লও। নামের সদা আশ্রয় লয়ে, গৌরাঙ্গের শরণ লয়ে সবাই প্রাণ ভরে গৌরের শরণ লও। আজ দুবাহু প্রসার করি গৌরাঙ্গ সুন্দর, জগন্নাথ উদ্দেশ্যে তাই করেন গমন। কোথা মোর বধূ প্রাণ, কোথা ব্রজেন্দ্র নন্দন, ব্রজবধূর বিরহে আজ কাঁদিছে তাহার মন। কৃষ্ণ কৃষ্ণ বলিতে গৌর করেন গমন, জগন্নাথ আলিঙ্গে তথায় হইলেন বিলীন। জগন্নাথকে আলিঙ্গন করে গৌর আমাদের বিলীন হয়ে গেলেন। জগতের প্রাণ পতিত উদ্ধারণের একমাত্র কাঙালির ঠাকুর, প্রেম ভক্তির একমাত্র সিন্ধু সার সে গৌরাঙ্গ আমাদের ধরাধমি ছেড়ে চলে গেলেন, দিয়ে গেলেন নামের আশ্রয়। কৃষ্ণ নাম করো জীব, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম ভুলিয়া জীব সর্বস্ব সে হলো। কৃষ্ণ নাম বলে সব ভুলে যাও, কৃষ্ণ ছাড়া জীবনে আর গতি নাই। তাই অবতার নির্ণয় করলেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম দিয়ে করিবেন প্রভু সমস্ত জগতের নিস্তার। নাম দিয়েই জগজ্জীবকে ধন্য করাইলেন গৌরাঙ্গ। নামের আশ্রয় লও, নামের আশ্রয় নিলে জীব পরম কৃপা লাভ করিবে, অনন্য মহিমা লাভ করিবে। হোক না দুরাচারী পাষণ্ড বৈমুখ, যে যেমনই হোক না কেন, গৌরহরি এই কৃপা করে গেছেন। যদি নামে রুচি লয়, নামে নিষ্ঠা থাকে, তাহলে যতই অযোগ্য হোক না কেন তাকে প্রভু যোগ্য করে নেয়। তাই জন্য নিত্য নিত্য সৎসঙ্গ, ভাগবত শ্রবণ, হরিনাম কীর্তন আর হরিনাম গায়ন, এই রূপ কলির ধর্ম করিলা প্রচার। যাহা ধর্ম শিখাইলিতে হইলেন পূর্ণ অবতার। তাই তো গৌর পূর্ণ অবতার। শাস্ত্রে বলেন অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারি। করি নিরে বাস না মেটে পিয়াস, মরিলি আপন কর্ম ফেরে। ইক্ষু দণ্ড ভাবে কাঠ চুষিলি, জীবের কি আস্বাদঙ্গ। এই সংসারকে মিষ্টি ভাবো, বলে ইক্ষু দণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে লাগিব মিট। সৌরভেরও আসে পলাশ শুকিলি, নাসাতে বসিল কীট। সৌরভের আশা করে পলাশ শুকেছে, তার ভিতরে তো পোকা নাসিকায় প্রবেশ করেছে। আর ইক্ষু দণ্ড ভাবে কাঠ চুষিলি, কেমনে লাগিবে মিট। কাঠ চুষলে পরে কাঠে কখনো মিষ্টি পাবে? ইক্ষুদণ্ড চুষে দেখো, যত চুষবে তত আনন্দ। আর সৌরভ যদি নিতে হয়, তাহলে ফুল্ল মল্লিকা মালতু জুথি কত আছে। আরে গৌর চরণের সৌরভ নাও না, কি সুন্দর গৌরের চরণের সৌরভ। যার একবার নাসিকায় এই সৌরভ পড়েছে, তার আর অন্য কিছু চাই না। আর সংসারকে যদি আনন্দ সাগর বলে জ্ঞান করো, তাহলে তো হবে না। কার সঙ্গে সম্বন্ধ আমাদের? বললেন কাল সাপের সঙ্গে সম্বন্ধ বেঁধেছি আমরা, দংশন্ত করিবেই। হে সংসার যতই আপন হোক, একদিন সবাই সম্বন্ধ ত্যাগ করে দেবে। প্রাণপ্রিয় পিতা হোক, মাতা হোক, পুত্র হোক, কন্যা হোক, জেনে রাখবে জীবত অবস্থাতে একবার হলেও সবাই তোমাদেরকে ত্যাগ করে বলিবে, এ মাতা পিতা পেয়ে আমার খুব দুর্ভাগ্য, এমন মাতা পিতার দরকার নেই। তেমনি জীবনে একবার হলেও পিতা মাতা বলবে, এমন সন্তান অযোগ্য সন্তানই আমার সন্তান নয়। সম্বন্ধকে ত্যাগ করে দেয়।
কাল সাপের সঙ্গে সম্বন্ধ তো ছবল তো দেবেই। তাই জন্য সম্বন্ধ স্থাপন করো গৌরাঙ্গের সঙ্গে। যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হয়ে সংসারের ভজনা করো। আসক্তি যদি রাখতে হয়, কৃষ্ণ নামে সাধু সঙ্গে আসক্তি রাখো। কোথায় গেলে একটু সাধু সঙ্গ পাবো, কোথায় গেলে একটু কৃষ্ণ নাম পাবো, এতে আসক্তি রাখো। ইহাতে বাড়িবে ভক্তি প্রচুর, এতে ভক্তি বাড়বে প্রচুর। আমাদের এই সৎসঙ্গ, এই চৈতন্য যজ্ঞ আদি প্রত্যেক গ্রামে গ্রামে হওয়া দরকার। তবে ভক্তরা গিয়ে সার চৈতন্যকে চিনবে, তবে গৌর চরণে নিজেকে সমর্পণ করতে শিখবে। সবাই গৌরকে জানো, চেনো, গৌরের কথা বোঝো, তবে গৌর হরি কৃপা করিবে। তাই বললেন তিনি তো সার, তার চরণ সার করো, তাহা বিহনে আর গতি নাহি এ তিন ভুবনে। গৌর চরণ যদি সার না করতে পারো, এ ত্রিভুবনে আর কোথাও যাওয়ার পথ নেই। অনুরাগী ভক্তগণ পাশে বসে বসে একা অনুরাগে কাঁদছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, এত মহাজনের হইল তারা ভাসিল গৌর ভক্তি সিন্ধু নীরে, মুই অধম পড়িয়া রইনু কাঙালহীন দূরে। এত ভক্ত তারা গৌর ভক্তির সিন্ধুতে ভাসলো, কিন্তু মুই কাঙাল এই দূরে বসে বসে ভাসছি, গৌর কি আমায় কৃপা করবে না? তাই কবিরাজ গোস্বামী পাদ বন্দনা করলেন। গৌর যে নাম শোনাইলে ধীর স্থির অতি প্রাণ, তোমারে ভক্তি শিখাইতে মোর আত্মগত প্রাণ। কৃপা করি ভক্তি লেশ ভিক্ষা করি দান, বারংবার অনন্ত জন্ম ধরি করিব প্রণাম। চাইব প্রেম ভক্তি বর দেহ তুমি মোরে, কাঙাল নিন্দুক বলি যেন নাহি বঞ্চ মোরে। কাঙাল নিন্দুক বলে যেন বঞ্চনা করে ফেলে রেখো না, জন্ম জন্ম তোমার চরণের একটু ভক্তি দিও। সেই ভক্তি আনন্দই হয় সর্বানন্দ ধামের, সর্ব আনন্দ ধামের একমাত্র প্রাপ্তি। দেবতারা বাঞ্ছা করে পাইতে মনুষ্য দেহ, কৃষ্ণ নাম আস্বাদন হরিনাম যাহাতে গেও। যে জীবনে হরিনাম গান হয়, দেবতারাও সেই দেহ পাওয়ার জন্য বাঞ্ছা করে। আমরা তো দেহ পেয়েও হরি বলে ডাকি না। তাই সব ভক্ত চরণে চরণ ধরে নিবেদন, গৌর নাম দিয়ে সবাই দিনটা শুরু করো। মায়েরা বাবারা অনুরোধ, শেষ করতে হলে হা গৌর প্রাণ গৌর বলেই দিন শেষ করো। প্রার্থনা করো শেষের দিনে যেন হা গৌর বলে আমরা ডাকতে পারি। আমরা তো বাক্য স্মৃতিহীন, বইমুখ পাষণ্ড দুর্জন, নাহি শাস্ত্র জ্ঞান বুদ্ধি, কিছু তো নেই। তাই প্রার্থনা করবে যেন শেষের দিনে কিছু না হলেও হা গৌর প্রাণ গৌর বলে যেন ডাকতে পারি। গৌরী কৃপা করো বলি, এই বাঞ্ছা অন্তরে রাখিবে। আজ এই সপ্ত দিবসীয় যজ্ঞ গৌর হরির হরিনামে বিশ্রামে, আমাদের পূর্বে এই পাঠ শুরুতেই বলেছি, আমাদের তো বদ্ধ দশা কেমন, ওই সনাতন দাসের মতন দশা আমাদেরও সবার। সনাতন যেমন বলল, দুই পাশেতে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখে বেদ হানিল সে তীর। আমার দুই পাশে দাবানল, পিছনে অগাধ জল, আবার সামনে বেদ তীর নিয়ে দাঁড়িয়ে আছে। কাতরে হরিণী কহে, এইবার উদ্ধার করহ আমারে, তোহা বিনা কেহ নাই আমার। কাতর হয়ে হরিণী কাঁদছে, দেখছে দুই দিকে দাবানল, পিছনে অগাধ জল, সামনে বেদ তীর নিয়ে। উদ্ধার করিবে কে গৌরাঙ্গ বিহনে? এই সংসারে আমাদের এই তো দশা, কোন দিকে যাব? একটু সাধু সঙ্গেও যাওয়ার সময় হয় না। তাই প্রার্থনা রাখো, গৌর তুমি যেন কৃপা ছেড়ো না। গৌরাঙ্গের কৃপা বিহনে
এই জগৎ যে অসার, সারাৎসার, তাই গৌরহরির কৃপা জন্ম জন্ম ধরে প্রার্থনা করো। আমরা গৌরহরির পাঠ প্রসঙ্গ চৈতন্য চরিতামৃতকে কবিরাজ গোস্বামী পাদের চরণ স্মরণ করে এইখানে বিশ্রাম রাখছি। আজ হইতে আমাদের সপ্ত দিবসের যজ্ঞ, এখানে আমাদের সপ্ত দিবসীয় চৈতন্যের যজ্ঞ কথা বিশ্রাম রইল। কেননা সমাপ্ত তো হয় না গৌরের কথা, বিশ্রাম রাখলাম গৌরহরির চরণে। এই কৃষ্ণ কথাকে বিশ্রাম রাখা হলো। আবার যদি কখনো গৌরহরি কৃপা করে গৌরের কথা হবে। কিন্তু একটি সূচনা, 7 দিবস ধরে এখানে গৌর কথা কীর্তন হয়েছে। আগামীকাল গৌরহরির গৌর গোবিন্দের কিঞ্চিত গৃহকর্তা ভোগাদির বাঞ্ছা রেখেছেন এই গৃহে। তাই আমার মাধ্যম দিয়ে আপনাদের চরণে এই আমন্ত্রণ পৌঁছাতে বলেছে। আপনারা সকলে আগামীকাল আসিবেন, গৌর গোবিন্দের প্রসাদ পেয়ে এই নরজন্মকে ধন্য করিবেন। গৃহকর্তার বাঞ্ছা। আমরা গৌর কথাকে এখানে সমর্পণ রাখি। একটি সবাই মিলে গৌর চরণে একটি প্রার্থনা কীর্তন দিয়ে কথা এখানে বিশ্রাম হবে। একটু মৃদঙ্গটা ধরো। সব আমরা প্রাণ ভরে গৌরহরির কাছে প্রার্থনা করব, তার করুণা বিহনে এই জগতে সার কিছু নাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।